is Dev. এবার মালদা যাওয়ার কারণটা একটু ডিফারেন্ট ছিল, কারণ আমার দিদার নামে দিদা অসুস্থ হয়ে গেছিলো, তখন আমার মাসিমণি একটা মানসা করেছিল, তো সেটার পুজোর জন্যই গেছিলাম। কিন্তু টুঙ্কাই আমাকে বলছিল কি পুজোর জন্য আসছিস ঠিক আছে, কিন্তু 6 তারিখে যাওয়া হবে না, আমার কিছু কাজ ছিল, তাই আমি ভেবেছিলাম 6 তারিখে চলে আসবো। আর আমি যখন শুনি দেব আসছে রঘু ডাকাতের প্রমোশনে, আমি এর আগে দেবকে অনেকবার দেখেছি, কিন্তু দেব তো একটা এক্সাইটমেন্ট কাজ করে, আর ভাবলাম সবাই একসাথে যাব, বেশ মজা হবে, দেবকে দেখবো। আমরা কিছু পাসও পেয়েছিলাম, কিন্তু টুঙ্কাই পেয়েছিল কিছু পাস, কিন্তু এই পাসের কি ভ্যালু আমি জানি না। যেখানে পাস পাওয়া লোকেরাও দাঁড়িয়েছে, সবাই একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে কোনো ডিফারেন্স নেই, কিন্তু এক্সাইটমেন্টে যে এতটা কষ্ট হবে গরমে সেটা বুঝতে পারিনি। সেদিন মারাত্মক গরম পড়েছিল। তারপরে অনেক প্রতীক্ষার পর দেব আসে। দেব যখন স্টেজে ওঠে আমরা ভাবি দেব জাস্ট উঠবে আর আমরা বেরিয়ে যাব, কিন্তু পেছনে এতটা ভিড় ছিল যে বেরোনোটাও একটা স্ট্রাগল ছিল। বাট দেবকে দেখার পর একটু ভালো লাগছিল আমাদের শরীরটা, কারণ আমরা অনেক প্রতীক্ষার পর দেবকে দেখতে পারি। আর আমার শৈলী সরকারকে মানে সব সময় খুব ভালো লাগে, আর আমার সেদিনও খুব ভালো লেগেছে, এত সুইট বিহেভিয়ার, এত ভালো। তারপরে এই প্রচণ্ড গরমের মধ্যে সবার শরীর প্রচণ্ড খারাপ হতে থাকে, তারপরে কোনো রকমের মারামারি করে বেরিয়ে আসি, আর তারপরে এই অবস্থা হয় আমাদের সবার। আর টুঙ্কায়ের মারাত্মক শরীর খারাপ করছিল বলে প্রচণ্ড রেগে যায়। আর ওখানে যেগুলো ছোটো ছোটো স্টল বসেছিল, কোনো তো ঠান্ডা জল নেই, নর্মাল জল খেয়ে মানে আমরা ভাবছি মানে এক্সাইটমেন্টে আমরা ছাতি জল কিচ্ছু না নিয়ে আমরা চলে গেছি এই গরমের মধ্যে। তারপরে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে আর কোনো ভিডিও করিনি, রেস্ট নিয়ে আমরা ভাবি এত গরমের মধ্যে দিন কাটালাম, আজকে রাত্রে ডিনারটা কোথাও ঠান্ডা জায়গায় গিয়ে করি। তো আমরা গ্র্যান্ড অ্যাম্বাসি চলে যাই, তারপরে ওখানে গিয়ে আমরা ভালো ভালো খাবার খাই প্রচুর, আর অনেক গল্প করি। তখন একটু মানে সারাদিন পর দেবকে দেখা, ভালো ফুড, মানে গুড ফুড, গুড মুড হয়ে যায় আমাদের, খুব ভালো দিনটা কাটে। আর নেক্সট মর্নিংয়ে আমি বাড়ি চলে আসি।